বাজেট কমানোর জন্য অল্প টাকা ইউপিএস কিনতে চাচ্ছেন? ইউপিএস কিনে ফ্যান লাইট এগুলো ইউজ করবেন, কিন্তু এর আগেও ইউপিএস কিনেছেন যেটা বেশি দিন লাস্টিং করে নাই। আপনি যদি একটা ভুল ইউপিএস কিনেন তাহলে সেটা আপনার ব্যাটারিকে ফুলিয়ে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে, এবং কি আপনার ইউপিএসের যে সার্কিটটা আছে সেটাতেও আগুন ধরে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, আপনারা যখন একটা পুরাতন ইউপিএস কিনতে যাবেন তখন ইউপিএসের কি কি দেখে একটা ইউপিএস আপনারা নির্বাচন করবেন। একটা নতুন ইউপিএস কিনতে গেলে বাজারে যে ইউপিএসগুলো দেখতে ভালো লাগে বা যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো দেখলেই কিন্তু অনায়াসেই নিয়ে নেওয়া যায়, কিন্তু আপনি যখন একটা পুরাতন ইউপিএস কিনবেন তখন আসলে কোন বিষয়গুলো আপনার মাথায় রেখে কিনতে হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন এর আগের ইউপিএসগুলো আপনার কি কি ভুলের কারণে নষ্ট হয়ে গেছে, আর পরবর্তীতে আর ইউপিএস যেন নষ্ট না হয় সেজন্য আপনার করণীয়গুলো কি কি। তো আপনি ইউপিএস কেনার সময় যেন কোনোভাবে প্রতারণার শিকার না হন, সেই জন্যই হচ্ছে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে টোটাল 10টা স্টেপ বলবো, যে স্টেপগুলো ফলো করলে আপনি খুব সুন্দর একটা ইউপিএস পেয়ে যাবেন। হয়তো ইউপিএস দেখতে পুরাতন হবে কিন্তু সেটার পারফরমেন্স অবশ্যই 100% আপনি নতুনের মতো পাবেন। তাহলে প্রথমত হচ্ছে, এক নম্বরে যারা ইউপিএস কি জানেন না বা কেন আসলে ইউপিএসগুলো ইউজ করা হয় জানেন না, তাদের জন্য একটু বলে রাখি। প্রথমত হচ্ছে ইউপিএস, যার মানে হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ খুব ইনস্ট্যান্ট পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এই ইউপিএসগুলোকে ইউজ করা হয়। এটা সবথেকে বেশি ইউজ করা হয় মেডিকেল ইকুইপমেন্ট বা পিসি যারা ইউজ করেন তাদের জন্য। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই এই ইউপিএসটা বোঝা যায় এবং ন্যানো সেকেন্ডের মাঝে সেটা আবার সরাসরি পাওয়ার ডেলিভার করে, যার জন্য আপনার সিস্টেমটা রিবোট হয় না বা আপনার মেডিকেল ইকুইপমেন্টগুলো বন্ধ হয় না। সেজন্য হচ্ছে মূলত এই ইউপিএসগুলো ইউজ করা হয়। তো আরও বলে রাখি, এগুলো হচ্ছে সাধারণত ছোট কাজের জন্য ব্যবহার করা হয় এবং খুব কম লোড ইউজ করার জন্য এবং খুব অল্প সময় ব্যবহার করার জন্য এই ইউপিএসগুলো ব্যবহার করা হয়। যার জন্য অধিক সময় যদি আপনি এখানে কোনো প্রোটেকশন ছাড়া ইউজ করেন তাহলে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা ইউপিএস কিভাবে নির্বাচন করবেন বা আপনার জন্য কোন ইউপিএসটা দরকার সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন। যেমন আপনার কম্পিউটার যদি কোনো বেসিক কনফিগারেশনের হয়, অর্থাৎ আপনার পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই, কোনো হাই লোড নেই, হাই পাওয়ার কনজিউম করে এমন কোনো কিছু নেই, সেক্ষেত্রে আপনি একটা 650 VA ইউপিএস ইউজ করলে আপনার জন্য বেস্ট হবে। আর অন্যদিকে যদি আপনার পিসিতে একটা গ্রাফিক্স কার্ড থাকে, যেমন 1660 সুপার, 1650 সুপার, এই টাইপের যদি গ্রাফিক্স কার্ড হয়ে থাকে, আপনি 800 এর একটা ইউপিএস নিলে আপনার জন্য মোটামুটি সেটা খুব ভালো একটা ব্যাকআপ হবে। তো আপনাদের পিসিতে যদি আরও হ্যাভি লোড থাকে, অর্থাৎ এআইও কুলার, এরপর 3000 সিরিজের বা 4000 সিরিজের যদি গ্রাফিক্স কার্ড থাকে এবং সেই সাথে 8 GB লাইট, 8 GB ফ্যান থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিনিমাম 1200 এর একটা ইউপিএস নেবেন। আপনারা যদি সেক্ষেত্রে 650 এর ইউপিএস নিয়ে নেন তাহলে সেই ইউপিএসটার সার্কিট খুব অল্প সময়ের মধ্যেই বার্ন হয়ে যেতে পারে ওভারলোডের কারণে। এজন্য আপনাদের রিকোয়ারমেন্ট বা আপনাদের লোড অনুযায়ী একটা নির্দিষ্ট মডেলের বা নির্দিষ্ট ভিএর একটা ইউপিএস নির্বাচন করতে হবে। এখন বিষয় হচ্ছে, যেটা 650 VA সেটা সর্বোচ্চ 300 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে, যেটা 800 VA সেটা 400 সামথিং লোড নিতে পারে, এবং যেটা 1200 VA সেটা হচ্ছে 700 সামথিং লোড নিতে পারে। তো সেই অনুযায়ী আপনারা লোড ক্যালকুলেশন করে আপনারা আপনাদের পিসির জন্য একটা ইউপিএস নেবেন। এরপর 3 নম্বরে হচ্ছে, আপনি যে ইউপিএসটা নিচ্ছেন সেটা অবশ্যই খুলে দেখার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি একটা মাল্টিমিটার নেবেন। মাল্টিমিটার আপনি চেক করবেন আপনার ইউপিএসের ব্যাটারিতে ভোল্টেজটা বর্তমানে কত দেখায়। যদি সেটা 12-র নিচে দেখায় আপনি সেটা কোনোভাবেই নেবেন না, আর যদি সেটা 13 বা 13+ দেখায় আপনি বুঝে নেবেন আপনার সেই ইউপিএসের ব্যাটারিটা খুবই ভালো কন্ডিশনে আছে। 4 নম্বর হচ্ছে এই ইউপিএসের আউটলুক। আপনি একটা ইউপিএস দেখে বুঝতে পারবেন এই ইউপিএসটা আসলে কতটা আদর যত্নে বড় হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউপিএস মানুষে খাটের নিচে বা অনেক চিপাচাপিতে রেখে দেয়, যার জন্য সেখানে ময়লা বা ডাস্ট ঢুকে সেটা সার্কিটটাকে অনেক দ্রুত নষ্ট করে দেয় ফাঙ্গাসের মাধ্যমে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে এটার আসলে আউটলুকটা কেমন, যেমন এখানে যে ভেন্টগুলো আছে ভেন্টগুলো কেমন, এরপর বডি কোনোভাবে খোলা হয়েছে কিনা, অর্থাৎ বডির সাইডে কোনো ফাটা অংশ আছে কিনা, ইউপিএস এর কোনো অংশে মরিচা ধরেছে কিনা। যদি আপনি এমন ইউপিএস নিচ্ছেন যেখানে ফ্যান আছে, সেই ফ্যান ঠিকঠাকভাবে ঘুরছে কিনা, এই ওভারঅল সব কিছু আপনি দেখে নেবেন। আর এগুলো দেখতে দেখতে আপনি সেই সাথে আরও একটা জিনিস খেয়াল করবেন, এই ইউপিএস থেকে কোনোভাবে কোনো সাইড থেকে
পুরা কোনো গন্ধ আসছে কিনা। যদি আপনার কাছে মনে হয় ইউপিএস থেকে কোনোভাবে পুরা গন্ধ আসছে, তাহলে আপনি সেই ইউপিএসটা যতই দেখতে সুন্দর হোক আপনি সেটা স্কিপ করবেন। 5 নাম্বার হচ্ছে আপনি ইউপিএসটা সরাসরি মেন লাইনে দিয়ে দিবেন। এরপর আপনি দেখবেন আপনার ইউপিএসটা পাওয়ার পাচ্ছে কিনা। ইউপিএসের যদি কোনো এলইডি ইন্ডিকেটর থাকে সেটা জ্বলছে কিনা সেটা অবশ্যই দেখবেন। এরপর ইউপিএসটি অফ করে দিবেন এবং দেখবেন সেটা সরাসরি ব্যাকআপ মোডে বা ব্যাকআপ লাইনে যায় কিনা, এবং সেই সাথে আপনারা সেখানে একটা লোড ইউজ করবেন, দেখবেন এটা লোড নেয় কিনা। তবে এখানে যদি আপনারা একটা পিসি দিয়ে ইউজ করতে পারেন সেটা সব থেকে বেস্ট হয়, কারণ এই কিছু কিছু ইউপিএসে এমন একটা সমস্যা থাকে, আপনি 20, 50, 60 যদি ওয়াট লোড দেন তাহলে সেই ইউপিএসটা খুব সুন্দরভাবে কাজ করে, কিন্তু 150, 200 ওয়াট লোড যখন আপনি দিবেন তখন কিন্তু সেই ইউপিএসটা ভালোভাবে আপনাকে ব্যাকআপ দিবেন, অর্থাৎ তখন সেটা ওভারলোড দিকে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আপনি অবশ্যই একটা পিসি দিয়ে টেস্ট করবেন, এতে করে আপনার পিসিটা রিস্টার্ট নেয় কিনা, অফ হয় কিনা সেটাও আপনি তৎক্ষণাৎ বুঝে ফেলতে পারবেন। আর সেই সাথে আপনি ইউপিএসটা বেশ কয়েক মিনিট চালিয়ে দেখবেন সেই বিপের সাউন্ডগুলো চেঞ্জ হয়ে যায় কিনা বা কতক্ষণ ব্যাকআপ দেয়। এরপর 6 নাম্বার হচ্ছে আপনার ইউপিএস এর ভেতরে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করবেন। এখানে আপনার বেশ কয়েকটা জিনিস চেক করতে হবে। প্রথমত হচ্ছে ব্যাটারির স্টিল ভোল্টেজ কত। এই ব্যাটারিটা যখন চার্জ হবে তখন এটা ভোল্টেজটা কততে আসে, এবং আপনার ব্যাটারিটা যখন ডিসচার্জ বা চার্জ করা অবস্থায় থাকবে না, অর্থাৎ নর্মাল অবস্থায় থাকবে, তখন এটার ভোল্টেজ কত থাকে। নর্মালি যখন এটা চার্জ করবে তখন এটা 14 থেকে 14.2 পর্যন্ত উঠবে। যদি এরকম দেখেন তাহলে ঠিক আছে, যদি কোনোভাবে 15তে যায় তাহলে এটা আপনি স্কিপ করবেন। আপনার ব্যাটারিকে এই ইউপিএস খুব দ্রুত ফুলিয়ে ফেলবে, যার জন্য এটা স্কিপ করবেন। এরপর হচ্ছে চার্জিং অবস্থায় যদি কোনোভাবে দেখেন 13 ভোল্টের নিচে ব্যাটারি ভোল্টেজ শো করছে মাল্টিমিটারে, তাহলে আপনি বুঝে নেবেন এই ব্যাটারিটাকে, এখানে যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটাকে কোনোভাবে এই ইউপিএস চার্জ করতে পারবে না, সেক্ষেত্রে আপনার এটা স্কিপ করতে হবে। এরপর 7 নম্বরে হচ্ছে আরও একটা বেশি ইম্পর্টেন্ট বিষয়, একটা ইউপিএসের মেইন যে পার্ট বা মেইন যে জিনিস সেটা হচ্ছে এটা মাথা। এটার মাথা হচ্ছে এখানে যে থাকে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমার যদি নষ্ট হয়ে যায় তাহলে ইউপিএসটা কোনোভাবে কাজ করবে না। তো এই ট্রান্সফরমারটা ভালো আছে কিনা আপনি এটা বুঝতে পারবেন কিভাবে, বা এটা এটার কন্ডিশনটা কি। সেজন্য অবশ্যই আপনি ট্রান্সফরমারের আউটলুকটা দেখবেন, অর্থাৎ বাহ্যিক যে বিষয়গুলো আছে আপনি দেখবেন। যদি দেখেন কোনো জায়গায় পুড়ে গেছে বা পুরার মতো কোনো কিছু মনে হয়, আপনি বুঝে নেবেন যে এটা ভেতরে ভেতরে হয়তো কোনোভাবে ওভারলোডের কারণে পুড়ে গেছে। এরপর আপনি আরও একটু শিওর হওয়ার জন্য সেখান থেকে একটু স্মেল নেওয়া ট্রাই করতে পারেন। যদি আপনি স্মেল নিয়ে দেখেন যে সেখানে সত্যি পুরা গ্রান বের হচ্ছে, তাহলে আপনি সেই ইউপিএসটা কেনা থেকে বিরত থাকবেন। এরপর সেই সাথে আপনি সেই ট্রান্সফরমারের ওখানে যদি দেখেন যে আরও বেশ কিছু তার জোড়া দেওয়া বা এটা এর আগেও রিপেয়ার করা হয়েছে, তাহলে আপনি সেটা একদম বাদ দিয়ে দিবেন। কারণ ভিতরে ট্রান্সফরমার যদি কোনোভাবে রিপেয়ার করা হয়ে থাকে তার মানে আপনি বুঝে নেবেন যে ইউপিএস এর মেন জায়গাতে প্রবলেম, সেই ইউপিএস আপনাকে বেশি একটা দিন ব্যাকআপ দিতে পারবে না। এরপর বিষয় হচ্ছে আপনি আসলে মার্কেটে এতগুলো ইউপিএস এর ভিড়ে আপনি কোন ইউপিএসটা নেবেন বা কোন ইউপিএসটা আপনাকে বেশি লং টাইম সাপোর্ট দিতে পারবে। বর্তমানে পাওয়ার কার্ড ইউপিএসটা বেশ ভালো চলছে। এরপর ম্যাক্স গ্রিন এরকম টাইপের আরও বেশ কিছু ব্র্যান্ড আছে, অবশ্যই আপনারা সেইগুলো দেখবেন। তো মূলত বিষয় হচ্ছে যে ইউপিএস ব্র্যান্ডগুলোকে আপনি চিনেন, জানেন, নাম শুনেছেন, সেই ব্র্যান্ডের ইউপিএসগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। উল্টাপাল্টা বা আধ্যাত্মিক নামের কোনো ইউপিএস নেওয়ার চেষ্টা করবেন না। আর আমি এ পর্যন্ত আপনাদের যেগুলো বললাম সেগুলো দেখে যদি আপনারা একটা ইউপিএস নির্বাচন করতে পারেন তাহলে আপনারা খুব ভালো একটা ইউপিএস অবশ্যই নিতে পারবেন। এরপর হচ্ছে এই ইউপিএসগুলো আসলে দাম কেমন হতে পারে। আপনি যদি 650 ভিএর একটা ইউপিএস নেন সেটা 750 থেকে 800 টাকার মতো নিবে। আপনি যদি 800 ভিএর একটা ইউপিএস নেন সেটা হয়তো 1000 টাকা বা 1100 টাকার মতো নিবে। আর আপনি যদি একটা 24 ভোল্টের 1200 ভিএর ইউপিএস নেন তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা 1200 থেকে 1400-1500 টাকার মতো হবে। তো ভিডিওর এই অংশে আমি আপনাদেরকে ফাইনালি বলে দিই কোন বিষয়গুলো আপনারা দেখলে তাৎক্ষণিক সেই ইউপিএসটা একদম টোটালি বাদ দিয়ে দিবেন। প্রথমত হচ্ছে ব্যাটারি যদি দেখেন ফুলে গেছে, ইউপিএস টোটালি বাদ। সেকেন্ড হচ্ছে ইউপিএস যদি কোনোভাবে চালু না হয়, ব্যাটারি থাকা অবস্থায় যদি চালু না হয় আপনি ইউপিএসটা বাদ দিবেন। এরপর যদি আপনি দেখেন আপনার ইউপিএসটা অন করার পর এরপর লোডে থাকার পর বারবার রিলেতে শব্দ হচ্ছে, অর্থাৎ ক্লিক ক্লিক এরকম শব্দ হচ্ছে, তাহলে আপনি সেই ইউপিএসটা বাদ দিতে পারেন। কারণ সেই ইউপিএসের সার্কিট, ট্রান্সফরমার নয়তো ওই রিলেতে কোনো এক জায়গায় প্রবলেম আছে, সেজন্য আপনি সেটা বাদ দিয়ে দিবেন। এরপর হচ্ছে যদি দেখেন যে চার্জিং ভোল্টেজগুলো অস্বাভাবিক, আমি ভিডিওর মাঝখানে যেমনভাবে ডিটেলসে বলেছি, যদি ওই রকম দেখেন তাহলে আপনারা সেটা বাদ দিয়ে দিবেন।
এরপর যদি ট্রান্সফরমার থেকে কোনোভাবে বা সার্কিট থেকে বা ভেতরে কোনো জায়গা থেকে যদি আপনার কোনোভাবে পুরো গন্ধ পান, তাহলে আপনারা সেই ইউপিএসটা টোটালি স্কিপ করবেন। এরপর হচ্ছে যদি কোনোভাবে আউটপুটে অর্থাৎ এখানে যদি পিছনের অংশে যদি কোনোভাবে স্পার্ক হয়, এদিকে যদি কোনোভাবে স্পার্ক হয়, তাহলে আপনারা চেষ্টা করবেন সেই ইউপিএসটা না নেওয়ার, সেটা নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। আর যদি দেখেন যে ইউপিএস এর ভেতরে কোনোভাবে কোনো জায়গায় পানি ঢুকেছে বা পানি ঢোকার দাগ আছে, সেক্ষেত্রে আপনারা সেই ইউপিএসটা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কোনোভাবে যদি পানি ঢুকে আর সেটা যদি রিপেয়ার করা থাকে, রিপেয়ার করা হয়, সেই ইউপিএসগুলো কোনোভাবে লং লাস্টিং হবে না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা ইউপিএসকে লং টাইম বা আইপিএস এর মতো ইউজ করতে পারেন ইউপিএস এর কোনো ক্ষতি না করেই। যদিও দেখা যায় এই ইউপিএসগুলো শর্ট টাইমের জন্য ইউজ করা হয় বা শর্ট টাইম লোডের জন্য এই ইউপিএসগুলো ব্যবহার করা হয়, লং টাইম ইউজ করলে নষ্ট হয়ে যায়, কিন্তু কিভাবে ইউজ করলে আপনার ইউপিএসগুলো অনেকটা দিন আপনাকে ব্যাকআপ দিতে পারবে। দেখা যায় যারা সোলার ইউজ করেন তাদের প্রায় ফোন চার্জ বা ছোট কোনো ফ্যান বা কোনো কিছু ইউজ করার জন্য অর্থাৎ এসি লোড ইউজ করার জন্য প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় ইলেকট্রনিক দোকান থেকে 400-500 টাকা খরচ করে একটা ডিসি টু এসি কনভার্টার কিনে আনা হয়, যেটা থেকে সর্বোচ্চ 40-50 ওয়াটের মতো ব্যবহার করা যায় বা 40-50 ওয়াটের মতো পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তো সেটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিও থাকবে, সেই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটিতে যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দিব।